করে দেবো। আপনার টিকিট পাওয়ার না পাওয়ার পিছনে কি রচনার হাত আছে? অবশ্যই আছে। ও দিদির কান ভারী করেছে। আমরা তো নাচা কোদার লোক নয়, আমরা সিপিএম এর সাথে লড়াই করার লোক, বিজেপির সাথে লড়াই করার লোক। আমরা পারদা সোনো মেখে আর ব্যাগের মধ্যে পারদা সোনো মেখে 1 ঘন্টা বাদে বাদে মুখ ওয়াশ করি না তো। শুধু রচনা দিদিকে মিথ্যা কথা বলে, অভিষেককে মিথ্যা কথা বলে এই সর্বনাশ করিয়েছে। আমি রাস্তায় হাঁটবো, রচনাও হাঁটবে। রচনার পেছনে কটা লোক হাঁটে। ও চায় না দেবাংশু জিতুক, রচনা নিজে চায় না দেবাংশু জিতুক, তাই সবাইকে নিয়ে করার মানসিকতা নেই। দলকে জেতাতে গেলে সবাইকে নিয়ে চলতে হবে। বারবার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বলছেন সবাইকে নিয়ে চলো। ও সবাইকে নিয়ে চলার মানসিকতা নেই। অপমান করা ওর অভ্যাস। ওর মতো সেজে গুজে পাউডার সোনো মেখে আমরা দল করিনি। আমরা গুলি বন্দুকের সঙ্গে লড়াই করেছি। তপন দাশগুপ্ত, আমি খানাকুল গোঘাটে যখন ডেলি একটা করে মরতো, সেই ডেড বডি আনতে আমি তপন দাশগুপ্ত যেতাম। তখন ওর বোধহয় জন্মও হয়নি, মায়ের পেটেও আসেনি, মায়ের পেটেও আসেনি। হ্যাঁ, ও শেখাচ্ছে আমাদের বিশ্বাস, আস্থা, ভালোবাসা, গুডউইল। গুডউইল আমার যা আছে, চুত্র শহরে আমি ঘুরলে একটা মানুষ বলতে পারবে না আমার কি গুডউইল আছে। ও ঠিক করে দেবে ওর কি গুডউইল। আমি আর প্রেসকে বলবো না ওর কি গুডউইল। চুত্র শহরে 8,000 ভোটে হারে, আমি তো হারি না। আমার কোনো কাউন্সিলর তো হারেনি, আমার কোনো পঞ্চায়েতের মেম্বার তো হারেনি। ও কেন হারলো? তাহলে কি গুডউইল ওর? ও 8,000 ভোটে হারলো, কেন হারলো? ওর গুডউইল। কাউন্সিলররা জিতলো, ও হারলো। পঞ্চায়েত মেম্বাররা জিতলো, ও হারলো। তাহলে কার গুডউইল? কার গুডউইল দেখাচ্ছে ও? আমি তাই বলছি যে দেবাংশুকে জেতাতে গেলে ঐক্যবদ্ধ তৃণমূল চাই, ঐক্যবদ্ধ তৃণমূল চাই, ঐক্যবদ্ধ তৃণমূল চাই। এবং রচনার মতো এইরকম মহিলারা এমপি, তারা যদি দলে থাকে, দলের সর্বনাশ হবে। ও যেখানে যাবে, শহরাঞ্চলে, গ্রামের মানুষ ও দিদি নাম্বার 1 ফোরাম দেখে একটু ভোলে, শহরাঞ্চলে ও যেখানে যাবে সেখানে তৃণমূল হারবে, যেখানে যাবে সেখানে তৃণমূল হারবে। আমরা চাই যে ও শহরাঞ্চলে না ঢুকুক, তাতে দেবাংশুর মঙ্গল হবে, দলের মঙ্গল হবে, অভিষেকের মঙ্গল হবে। মমতা ব্যানার্জি যিনি বিগত, তাকে নিয়ে আলোচনা করবেন না। আসন্ন দিনের জন্য ভাবুন, সামনে কি আসতে চলেছে সেটা নিয়ে ভাবুন, আগামী চুচুড়াকে নিয়ে ভাবুন। হাস্যকর একটা জিনিস, এই হাস্যকর জিনিসের এই মন্তব্যের আমার কাছে কোনো উত্তর নেই। আমার কাছে এর কোনো উত্তর নেই দাদা, উনি যা ইচ্ছে বলতেই পারেন। হাস্যকর একটা জিনিস, এই হাস্যকর জিনিসের এই মন্তব্যের আমার কাছে কোনো উত্তর নেই। আমার কাছে এর কোনো উত্তর নেই দাদা, উনি যা ইচ্ছে বলতেই পারেন। আমার কাছে এর কোনো উত্তর, আমার কাছে এখন একটাই লক্ষ্য, একটাই জিনিস মাথায় ঘুরছে যে আমাকে 1 মাস পরিশ্রম করতে হবে, খাটতে হবে, আমার প্রার্থীদেরকে আমার জেতাতে হবে। এর বাইরে আমি কে কি বলছে, আমার এক কান্দি ঢুকাই আমি অন্য কান্দি বার করবো। এসব বোকা বোকা কথার কোনো জায়গা নেই। বোকা বোকা কথা বলতে বারণ করুন, উনি অনেক অভিজ্ঞ, বোকা কথা বলতে বানাবো। সেটা আমি বলতে পারবো না। যে নির্দলে আপনি দাঁড়ান, উনিও দাঁড়াবেন, আপনাকে হারিয়ে না হারাতে পারলে উনি ন্যাড়া হয়ে ঘুরবেন। কি বলবো ওদের? এগুলোর কোনো উত্তরই নেই আমার কাছে। হাসা ছাড়া আর কাছে উত্তর নেই। আমি সত্যি হাসছি। ভালো ছেড়ে দিন না দাদা, ওনাকে নিয়ে কেন তুলছেন? উনি হচ্ছেন, উনি পাস্ট। যিনি বিগত, তাকে নিয়ে আলোচনা করবেন না। আসন্ন দিনের জন্য ভাবুন, সামনে কি আসতে চলেছে সেটা নিয়ে ভাবুন, আগামী চুচুড়াকে নিয়ে ভাবুন। পিছনে যেটা চুচুড়া ফেলে এসছে সেটা নিয়ে ভাববেন না। এইসব বোকা বোকা কথার তো কোনো জায়গা নেই। আজে বাজে কথা, উনি যে প্রত্যেকটি কথা বলছেন সেই কথার মধ্যে কোনো রকম যুক্তি নেই, কিচ্ছু নেই। ওটা একটি পার্টি অফিস ছিল। পার্টি অফিসটা, এটা সত্যি কথা যে উনিই আমাকে দিয়েছেন। যে রচনা, আমি তখন পার্টি অফিস খুঁজছিলাম, যে আমার সাংসদের অফিস দরকার, তার জন্য বিধায়ক আমাকে দিয়েছেন। সেই জন্য আমি চিরকৃতজ্ঞ ওনার কাছে। আমি আগেও বলেছি, বারংবার বলবো, যতদিন আমি সাংসদ থাকবো ততদিন বলবো যে জায়গাটা আমাকে একটি ভগ্নদশা অবস্থা, একটা ছোট্ট ঘর ছিল, সেই ঘরটাকে আমি নিজের মতন করে সাংসদের অফিস করেছি, এবং সেটা তৃণমূল কংগ্রেসের অফিস, সাংসদের অফিস।
এবং সেখানে আমি বসে কাজকর্ম করি। আমি যখন সাংসদ থাকবো না, সেই ঘরটি, সেই অফিসটি তৃণমূল কংগ্রেসেরই থাকবে। আমি যেখানে অফিস করি, আমি রাত্রেবেলা অন্য লোকের বাড়িতে না গিয়ে আমি উপরে একটা নিজে ঘর করে সেখানেই থাকি, যাতে মানুষের কাছে পৌঁছতে পারি, মানুষ আসলেই যাতে আমাকে পান। সেই জন্য ওই কষ্ট করে একটা ঘরের মধ্যে রাতের পর রাত কাটাই, অফিসটা নিচে করি, যাতে সাধারণ মানুষ এসে আমার সাথে যোগাযোগ করতে পারে। বুঝতে পেরেছেন? আমি না মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলবো, ছাত্রী বলতে পারেন, অনুগামী বলতে পারেন, আমি ওনার কর্মী বলতে পারেন, যাই বলুন না কেন, আমি তার পথে চলি। তো আমি এত বছর ধরে, আমি 2 বছর রাজনীতি করছি, কিন্তু বিগত যবে থেকে সেন্স এসছে তবে থেকে আমি দিদিকে দেখেছি, দিদি কতটা সিম্পল, এবং দিদি এতদিন ধরে রাজনীতির মানুষ হওয়ার পরেও কিভাবে তিনি দিন যাপন করেন। আমরা সবাই হচ্ছে সেই দলের কর্মী, আমরা কখনো কাউকে কিছু দেখাই না দাদা। আমরা মানুষের কাছে যখন এসছি, মানুষের জন্য আমরা কাজ করব, সেই জন্য আমি এসছি। আমার বাড়ি রয়েছে কলকাতায়, আমি সেই বাড়িতে খুব সুন্দর করে আনন্দ করে থাকি। এখানে আমি যে ঘরটি করেছি, মানুষের জন্য করেছি, যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি। এর বাইরে আর কিছু বলার নেই আমার।